जब जब समाज में कोई घटना घटित होती है तो उस घटना को लेकर गाना तैयार करते हैं और गाते भी है शिल्पी काजी कमाल नसीर जी। जी हाँ, उनसे बात की है हमारी संवाददाता प्रीति ने। जब न्यूज यूएनआई से ये शिल्पी बात कर रहे थे, इस दौरान उन्होंने कई मुद्दों का जिक्र किया, जिसमें अहम मुद्दा रहा आरजीकर मामला। उन्होंने बताया कि अलग अलग घटनाओं को लेकर वो गाना तैयार करते हैं, लेकिन जो आरजीकर का मामला हुआ इसके प्रतिवाद में भी उन्होंने इसी मामले को लेकर यहाँ पर गाना गाया है। उन्होंने क्या कुछ कहा है, आइए आपको सुनाते हैं। शिल्पी काजी कमाल नसीर से जब हमारी संवाददाता ने बात की तो उन्होंने न्यूज यूएनआई से बात करते हुए बताया कि जिस तरह से आरजीकर मामला हुआ उसके प्रतिवाद में भी उन्होंने एक गाना बनाया है और उसे गाया भी है। आपको बता दें कि काजी कमाल नसीर एक ऐसे शिल्पी है जो कि आए दिन समाज में घटित हर घटनाओं को लेकर गाना तैयार करते हैं और उसे गाते भी है। चूँकि इस वक्त बंगाल में आरजीकर मामला जो कि काफी गरमाया हुआ है, इसके विरोध में इसी मुद्दे को लेकर भी उन्होंने एक गाना तैयार किया। आइए आपको सुनाते हैं कि काजी कमाल नासिर ने क्या कुछ बात की है न्यूज यूएनआई से। शिल्पी আমার কাজ গান তৈরি করা, কিন্তু আমি আমার গানে সমাজের বিভিন্ন যে ঘটনাগুলি ঘটে, যেগুলো সমাজ জীবনে প্রভাব ফেলে, সেই সমস্ত ঘটনার উপরে আমি গান তৈরি করি। আমার যে বক্তব্য সেই সংখ্যক প্রতিক্রিয়া আমি জানাই গানের মধ্যে দিয়ে। আপনারা জানেন যে গত 9 তারিখে আগস্টের আরজি করে যে ঘৃণ্যতম নৃশংসতম একটা নারকীয় ঘটনা ঘটে গেছে। আমাদের ঘরের বোন মেয়ে তিলোত্তমা, সে কর্মরত অবস্থা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় সে খুন ও ধর্ষিতা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সারা ডাক্তারদের ফ্র্যাটার্নিটি ছেড়ে সারা বাংলার মানুষ, আপামর বাংলা মানুষ, এমনকি গোটা ভারতবর্ষের মানুষ এবং ভারতের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বের যেখানে যেখানে বাঙালিরা আছেন, বাঙালি সহ সমস্ত ধরনের মানুষ, শ্রেণীর মানুষ, তারা এতে বিচলিত বোধ করেছেন এবং তারা পথে নেমেছেন এর বিরুদ্ধে আন্দোলনে। সেই আন্দোলন চলছে আজও। আমি একজন সামাজিক মানুষ হিসেবে এবং গানের কারিগর হিসেবে আমি মনে করেছি আমার গানের মধ্যে দিয়ে সেই প্রতিবাদ আমি ব্যক্ত করেছি। আমি ইতিমধ্যে দুখানা গান তৈরি করেছি, সেমন আপনারা শুনলেন, আমি গাইলাম আজকের এখানে। তো আমি বলতে চাই যে এই ধরনের ঘটনা, এটা তো আসলে এগুলো যদি একটু খুঁচিয়ে দেখি, আমরা ভেতরে গভীরে গিয়ে দেখি, তাহলে আসলে দেখব যে পেছনে মূল কারণ কিন্তু একটা গভীর হচ্ছে দুর্নীতি। গভীরে দখিয়ে আছে দুর্নীতি। দুর্নীতি বাড়তে 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 এমন একটা জায়গায় যখন যায় তখন এই ধরনের ঘটনা ঘটে থাকে। সেই দুর্নীতিকে আমাদের নির্মূল করতে হবে, তাহলে এই ধরনের ঘটনাও ঘটবে না বলে আমরা বিশ্বাস করি। এবং সমাজটা গত 13 বছর এই সরকারের, বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি, যে নীতি, সেই নীতির পরিণামে আজ জনবিরোধী নীতি এবং দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছে গোটা সরকার। সেই জন্য আজকে তার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা সমাজে প্রতিদিন। আপনারা দেখেছেন ইতিমধ্যে শিক্ষা দপ্তরে কী দুর্নীতি, রেশন বিভাগে কী দুর্নীতি, খাদ্য দপ্তরে, এবং এখন স্বাস্থ্য দপ্তরও হাত পড়েছে। স্বাস্থ্য দপ্তরও আপনারা দেখবেন যে দুর্নীতি সবে হাত দেওয়া হয়েছে, এ যখন বেরিয়ে আসবে এখন শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মধ্যে যুক্ত রয়েছে। তো এই দুর্নীতিকে সমাজ জীবন থেকে উপড়ে ফেলতে হবে, নাহলে মানুষের মুক্তি নেই। তার জন্য সমস্ত শ্রেণীর মানুষকে আমাদের সজাগ হতে হবে এবং প্রতিবাদে নামতে হবে রাস্তায়। এই ব্যবস্থাটাকে বদল করতে হবে, না হলে হবে না। হ্যাঁ, এই ব্যবস্থার পরিবর্তন ঘটানো দরকার। সেই আহ্বানই সমস্ত শ্রেণীর মানুষ রাখছেন। আমিও আজকে এখানে সামিল হয়ে সেই আবেদনে রাখছি আপনাদের কাছে যে আপনারা এই ব্যবস্থাটাকে পরিবর্তন করুন, না হলে এই দুর্নীতির পাঁকেই আমরা আরও নিমজ্জিত হব এবং আরও এই ধরনের ঘটনা আগামী দিনে আমাদের ঘটবে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সেটা যাতে না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে, আমাদের প্রতিবাদে সামিল হতে হবে এবং এই ব্যবস্থাটাকে উপড়ে ফেলতে হবে। এই হচ্ছে আমার। थैंक यू सर। इस दुर्गा पूजा न्यूज यूएनआई लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना ऐड, वो भी बिल्कुल फ्री। जियो टीवी, प्ले ऑन, ई बाबा, यूट्यूब, फेसबुक, अब आप चला सकते हैं ऐड 1 महीने के साथ 1 महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की, ऐड के लिए सीधे संपर्क करें हमारे मेल, फेसबुक, यूट्यूब कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।